দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখেন প্রতিদিন আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন। সেই সাথে আজমির ডেইরি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে তারা আপনাদের সুস্বাগতম। আপনারা দেখতেছেন এই মুহূর্তে আমরা একটা প্রান্তিক কৃষকের ঘাসের জমিতে আছি। উনি এখানে ভুট্টার চাষাবাদ করছে। তো ঘাস ভুট্টা বলে এটাকে, গরুকে খাওয়ানোর জন্য। তা আসলে আমরা ওনার সাথে একটু কথা বলবো সাময়িক এবং বিস্তারিত তথ্য আপনাদের মাঝে ধারণা দেওয়ার চেষ্টা করবো। উনি কটা গরু পারলে কী আসে বিষয়, এই ভুট্টাটা কতদিনের ফসল, কয়দিনে এই ভুট্টাটা এই পর্যন্ত হয়েছে, কয়বার সার দেওয়া লাগছে এবং কত শতকে কতটুকু ভুট্টার বীজ দেওয়া লাগছে সেটা আমরা ওনার কাছে একটু জানবো, আপনাদেরকে সাথে নিয়ে চলেন। কাকা, তাহলে এনে কত শতক জমি টোটালি? 26 শতক। এই কত কেজি ভুট্টা ইয়ে করলেন, ছিটাইলেন? এখানে বীজ দিছি 20 কেজি। 20 কেজি না? আর পানি সার কি পরিমাণ লাগছে? পানি কয়বার দেওয়া লাগছে? পানি একবার দিছি। একবার পানি হয়ে গেছে। আর সার কয়বার দেওয়া লাগছে? সার একবার দিছি মাটির নিচে। হ্যাঁ, আর একবার দিছি পানি দেওয়ার পর। মাটির নিচে বলতে বুঝলাম না। মাইটা সার, ওই যে হাল দেওয়ার সময়, হাল দেওয়ার সময় মাইটা সার দিয়ে দিয়েছেন, মানে বীজে আর সারে একসাথে ছিটে দিয়ে দিয়েছেন। এটাকে আগে সার ছিটেছেন না আগে বীজ? একসাথে একদিনই। সার আর বীজে একদিনে না? কিছু কিছু জায়গাতে দেখি যে আপনার যারা ওই যে ইয়ে করে এই আগে সার ছিটাই দেয় তারপর হাল বায়। না, আমি এটা হাল আগে এক সার দিছি। এক সার দেওয়ার পরে সার ছিটাইছি, তার বীজ ছিটাইছি, আর একখান দিয়ে মই দিয়ে দিয়েছেন না? মই দেওয়া লাগে। মই না দিলে কি খাই লাগবে ফাঁকি দিয়ে? মই না দিলে মাটি ডাই থাকে, একটু ফুলা ফুলা থাকে, মাটির রস থাকে না। রস থাকে না। কাকার গরু কয়টা? গরু 4টে। গরু 4টা। ষাঁড় কয়টা আর বাছুর গাই কয়টা? ষাঁড় বড় 2টা আর গাই একটা আর বাছুর একটা আছে। ষাঁড় 2টা এবার কোরবানির বেচা হইব ইনশাআল্লাহ। ওজন কতটুকু হইব? বড়টা 5 মণ হইব। 5 মণ হইব। কিনা কত ছিল? কিনা না, বাড়ির গরু। তো পালের গরু। তারপর তো 5 মণ হইলেও তো বর্তমান বাজারে 3-15 লাখ টাকা। 1.5 লাখের উপরে যাবে। 1.5 লাখের উপরে যাবে। তো সুপ্রিয় দর্শক, আসলে আপনাদের মাঝে একটু বিভিন্ন হাটে ঘাটে একটু কৃষকদের বা খামারিদের একটু প্রতিবেদন করে দিই, আপনাদেরকে দেখাই। দেখেন ভুট্টা গাছটা অলরেডি কাকার মাথার উপরে চলে গেছে। আর আমরা একজন খামারি মানুষ, এই জন্য 1.5 মাস, সর্বোচ্চ 1.5 মাস। এটা গাছটা মনে হয় মিষ্টি, অনেক মিষ্টি গাছ। ভুট্টা গাছ অনেক মিষ্টি। না, ফুল আসে নাই। অল্প একটু ফ্যাট ভরে যায়। তো শপিং করে খাওয়ান না কেটে কেটে খাওয়ান? না, আমি 4 টুকরা করে দেই, আমি কাছিটা 4 টুকরা করে দিয়ে দেন না? তো সুপ্রিয় দর্শক, এটা হচ্ছে পাতিলজাপ হাটের পাশে ষোল্লানগর ধরে এই জায়গাটাকে, নবাবগঞ্জ পাতিলজাপ ষোল্লানগর। যারা কাকাকে চিনেন কাকার জন্য দোয়া করবেন, উনি যেন সুস্থ সুন্দর সবলভাবে থাকতে পারে। আর সেই সাথে আমাদের যারা ভিডিওগুলো নিয়মিত দেখেন আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা।